আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটা অ্যাকুরিয়াম আনছি। আসলে আমার অ্যাকুরিয়ামের তেমন অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা বলতে আগে অ্যাকুরিয়ামে এক ধরনের মাছ মূলত রাখছি, সেগুলো হলো গাপ্পি ফিশ যেটাকে বলে, ওই যে লাল কালারের যে মাছটা দেখা যাইতেছে গাপ্পি ফিশ, ওই মাছগুলা শুধুমাত্র রাখছি। তো আমার অ্যাকুরিয়ামের উপরে তেমন কোনো ধারণা নাই। তো আজকে মিক্স কিছু মাছ আনছি। তো এই মাছ আনার পরে যেটা ফিল করতেছি, এখানে যে কালো মাছটা আপনি দেখতে পারতেছেন, এটা খুবই অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ বলতে এটা সব মাছগুলোকে বারবার মানে অ্যাটাক করতেছে। এখন আমার রিকোয়েস্ট হচ্ছে, যারা যারা আপনারা মূলত এই অ্যাকোরিয়াম আগে থেকে আগে থেকে যারা যারা মূলত ইউজ করেন কিংবা মাছের সম্বন্ধে আইডিয়া আছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই কালো মাছটা আসলে কি আমার রাখা উচিত, নাকি এই কালো মাছটা মানে এইটা থেকে আলাদা করা উচিত? কারণ ওই ওই কালো মাছটা কী করতেছে, সব মাছগুলোকে মূলত এই যে দেখেন কীভাবে বারবার অ্যাটাক করতেছে এই মাছটাকে, দেখছেন? নট অনলি দিস মাছ, এই মাছটাকে না, নট অনলি দিস দিস ফিশ, অলসো মানে যেই মাছটার কাছে যাইতেছে সেই মাছটাকেই অ্যাটাক করতেছে। এই যে যে কালো যে দুইটা মাছ আছে, এই দুইটা। আর আমরা যে এখানে মিক্স মাছগুলো আনছিলাম, এখানে যেগুলো দিছিল দোকান থেকে, তো এগুলোর মধ্যে একটা মাছ একটু বেশি অসুস্থ হয়ে পড়ে, যার জন্য এটাকে আলাদা করে রাখছি। এই যে এটা মানে কোনো সারা শব্দ নাই, যায় না, মেবি মাছটা মারা গেছে কিনা এখনও শিওর বলতেছে না, কারণ মাঝে মধ্যে একবার দুইবার নিঃশ্বাস নিতেছে। তো এটা কি করব আপনারা সেটাও জানাবেন, ফালাই দেওয়া উচিত না কি করা উচিত? আর এই কালো মাছ যে দুইটা আছে, দুইটা ব্ল্যাক কালারের ফিশ, তো এই দুইটা ব্ল্যাক কালারের ফিশ কি করব এখন? এই দুইটা ব্ল্যাক কালারের ফিশকে আলাদা করে ফেলবো নাকি এদের সাথেই রাখবো, সেটাই বুঝতে পারছি। মানে আমি একটু কনফিউশনে আছি যে কাল পর্যন্ত কি অন্য মাছগুলোর কি আহ, মানে ভালো থাকতে দিবে নাকি দিবে না, যেভাবে অ্যাটাক বারবার করতেছে এই কালো মাছটা। এই যে আমি একটু দেখাইতেছি, দাঁড়ান। এই যে ব্ল্যাক কালার যে দুটো ফিশ আছে, ওই দেখেন বারবার বারবার অ্যাটাক করতেছে। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো, আমি টেনশন আছে কোনটা, যে বারবার বিভিন্ন পিছন থেকে বিভিন্ন মানে এই যে লেজটা অ্যাটাক করতেছে, এই যে লেজে। তো আমি থিঙ্কিং করতেছি কোনটা, যে দেখা গেল কিছুদিন পর দেখলাম যে অন্য মাছগুলোর পিছনের লেজই রাখে না, ওই সব খাইয়ে ফেলছে অথবা অ্যাটাক করে ওই জায়গায় থেকে মানে আপনার কি বলছে কি বলে ওইটাকে, আপনার আক্রান্ত করে ফেলছে মাছের, মানে কি বলে আমরা যেটাকে বলি, আহ, মানে ঘাও হয়ে যাওয়া বা এমন কিছু। তো এমন কিছু হবে কি না, তো যাদের ফিশের একটা আইডিয়া আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি একটু জানাবেন কমেন্ট বক্সে যে আসলে এই মাছগুলো কী কী আমার রাখা উচিত, এই ব্ল্যাক কালারের মাছ দুইটা কী কী আমার রাখা উচিত, নাকি এই দুটোকে আলাদা কোনো জায়গায় রাখা উচিত? যাদের একটা আইডিয়া আছে তারা বলবেন, কিংবা কী কী মাছ রাখলে আরও সুন্দর হয় সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যদি জানান তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই মাছগুলো আমরা রাখার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন।